বিচ্ছেদ সবসময় যন্ত্রণার। দুপক্ষে না হলেও কোনো এক পক্ষ সত্যিই সম্পর্কের ভাঙনটা মেনে নিতে পারে না, আর এর থেকে বেরিয়ে আসাটা আরো আরো যন্ত্রণার। এই নিয়ে হাজার খানিক জ্ঞান দিলেও যার কষ্ট তার কাছেই থেকে যায়। তবে এভাবে থাকলে তো হবে না। হেরে গিয়ে দুঃখ পেয়ে না থেকে ফের একবার উঠে দাঁড়ানোটা তো ভীষণ প্রয়োজনীয়। বিচ্ছেদের পাশাপাশি ঠিক একই সময়ে বহু মানুষের আসল রূপ চোখের সামনে চলে আসে, যাদের হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতেন। তারাই আপনার ঠিক কত বড় ক্ষতি চায় বা আপনার সুখ যে তাদের কাছে কতটা বদ্ধজমির বিষয়, সেটা ওই একই মুহূর্তে আপনার চোখে ধরা পড়ে যায়, যেটা আরো হৃদয় বিদারক। সব মিলিয়ে যেন নিজেকে গুছিয়ে ওঠা সম্ভব হয় না। তবে এই পুরো বিষয়টাকে পজিটিভ ভাবে দেখাটা অত্যন্ত প্রয়োজনীয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা থাকার নয় সেটা কোনোভাবেই থাকবে না। আপনি চাইলেও না, আর না চাইলেও না। তাই যেটা বাস্তব সেটা মেনে নিতে হবে। নিজেকে বোঝান যে কোনো সম্পর্কই একতরফা হয় না। যাদের জন্য আপনি কষ্ট পাচ্ছেন তারা কি আপনার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে? যদি না পেয়ে থাকে, তাহলে তাদের জন্য ভাবাটা তো বোকামি। জেনে শুনে এরকম বোকামি করবেন না প্লিজ। যারা আপনার দুঃখ বা আপনার যন্ত্রণা দেখে আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে, ভাবছে আপনি কতটাই না জব্দ হলেন। আপনি যতদিন কষ্ট পাবেন, ঠিক ততদিন এইসব মানুষদের আনন্দ দেয়া হবে। ওদের উত্তর দেওয়ার একমাত্র উপায় আপনার ভালো থাকা, এবং মন থেকে ভালো থাকা অভিনয় করে নয়। সেটা একমাত্র আপনি চাইলেই তবেই পারবেন। পুরনো জিনিস মাথায় আসতে থাকলে নিজেকে সব ভুলে যাওয়ার জন্য জোর করবেন না। ধীরে ধীরে সবটাই ভুলে যাবেন, তবে একটু সময় লাগবে। আর আপনার সঙ্গে করা খারাপ ব্যবহারগুলো তো কখনোই ভুলবেন না। ওগুলোই পরে আপনাকে আরো আরো ভালো থাকার জন্য অনুপ্রেরণা দেবে। সম্পর্কটা আপনার একার ছিল না, তাই এটাকে টিকিয়ে রাখার বাঁচিয়ে রাখার দায় আপনার একার নয়। আবার ভেঙে যাওয়ার পর একমাত্র দুঃখের বোঝা বয়ে বেড়ানোর দায়ও আপনার একার নয়। তাই অপরপক্ষ যদি আপনাকে ছেড়ে, সম্পর্কটা ছেড়ে ভালো থাকে, তাহলে আপনিও ভালো থাকার চেষ্টা করুন। সম্পর্ক ভেঙে যাওয়ার সব দায় নিজের ঘাড়ে চাপাবেন না। এক হাতে কখনো তালি বাজে না। অপরপক্ষের ভুলগুলো বারবার নিজেকে মনে করিয়ে ভাবুন, এই ধরনের মানুষের সঙ্গে সত্যি সত্যি কি আপনি থাকতে পারতেন? যে মানুষটার জন্য আপনার এত কষ্ট, কিছু বছর আগেও তার অস্তিত্ব আপনার জীবনে ছিল না, তখন আপনি বেঁচে ছিলেন তো? তাই এর পরেও তাকে ছাড়া আপনি ভালোভাবেই বেঁচে থাকবেন। নিজের ভালো থাকার চাবিকাঠি নিজের কাছে রাখুন। কারো হাতে দেবেন না, ভবিষ্যতেও না। কারো ভাবনায় নিজেকে বন্দি করে না রেখে বাঁচুন নিজের মতো করে। জীবন কিন্তু একটাই, চাইলেও এটা আর ফিরে আসবে না। এমন কত মানুষ আছে যাদের সব থেকেও জীবনটা হয়তো বেশি দিন নেই, আর এই সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার হাতে থাকলেও আপনি তা হেলায় অন্য কারোর জন্য হারাচ্ছেন। আপনাকে উঠে দাঁড়াতে শুধু একটা হাত লাগবে। নিজের হাত যদি নিজেকে ভালোবেসে ধরে ফেলতে পারেন, ব্যাস, এই জীবনে আর কখনো নিজের খুশির জন্য কারো ওপর নির্ভর করতে হবে না। শেষে একটা কথাই বলবো, যে ঠকায় সে আদপে ঠকাতে পারে না। নিজের অজান্তেই ঠকে যায় নিজে। যখন বুঝতে পারে, তখন আর কিছু করার থাকে না। কারণ যে কারোকে ঠকাতে চায়, পৃথিবী তার শত গুণ তাকে ঢুকিয়ে দেয় সময় মতো। নিশ্চিন্তে থাকুন।